আপনি যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন এনপিসিআই থেকে কিন্তু অনেকগুলো নিয়ম সার্কুলেট করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা নিয়ম কিন্তু প্রত্যেকটা রিটেলারকে মেনে চলতে হবে। তো এখানে আমি পয়েন্ট আউট করে দেখুন এনপিসিআই নিউ গাইডলাইন্স 2024 বলে এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আউট করে দেখানো রয়েছে। দেখতে পাচ্ছেন কতটা বড় কিন্তু এখানে এনপিসিআই থেকে যে রুলসগুলো এসছে সেগুলো কিন্তু পয়েন্ট আউট করে শর্টের উপরে আপনাদেরকে এখানে বোঝানো রয়েছে। দেখতেই পাচ্ছেন যারা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছেন এই নোটিফিকেশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনি যদি এখনো পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হননি সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, টাচ করুন, সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন সম্পূর্ণ জিরো চার্জে। এটা কিন্তু একটা গ্রুপ যেখানে আমি নিত্য নতুন কিন্তু আপডেট আপনাদেরকে সবার প্রথমে দিয়ে রাখি। তো এই ছিল বিষয়। দেখুন এখানে কিন্তু আমি অলরেডি পোস্ট করে রেখেছি যে এনপিসিআই এর তরফ থেকে যে রুলসগুলো ছাড়া হয়েছে সেই রুলসগুলো প্রত্যেকটা পয়েন্ট আকারে কিন্তু এখানে ছেড়ে দিয়েছি। তো এর মধ্যে থেকে এই পয়েন্টগুলো আপনাদেরকে খুব শর্ট আকারে কিন্তু আমি বলে দেবো যে যদি আপনি এইপিএসে কাজ করতে চাইছেন তাহলে এই নিয়মগুলোকে মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে, যেগুলো এনপিসিআই কিন্তু সরাসরি জারি করেছে। আর যারা এই নিয়মগুলো মানবে না তাদের কি হবে পরিস্থিতি সেটাও এখানে কিন্তু জানানো রয়েছে, অর্থাৎ শুধু নিয়ম না, যারা নিয়ম লঙ্ঘন করবে তাদেরও কিন্তু এখানে জানানো রয়েছে যে তাদের সাথে কি ঘটবে বা তাদের আইডির কি হতে পারে পরিণাম। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শেষ অবধি দেখবেন এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি ধরে ধরে আলোচনা করব খুব শর্ট টাইমের ভেতরে। এবং আপনি যদি চান ফুল ডিটেলসে জানতে তাহলে এই পয়েন্টগুলো ভালোভাবে পড়ার জন্য টেলিগ্রামে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে, এবং সেখানে কিন্তু এই নোটিশটা আমি ছেড়ে রেখেছি, আপনি দেখে নিতে পারেন। দেখুন প্রথমে কিন্তু দিয়েছে এনপিসিআই নিউ গাইডলাইন্স 2024 যে নতুন গাইডলাইন্স এসছে যেগুলো মেনে প্রত্যেকটা রিটেলারকে কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে পয়েন্ট আকারে দেখিয়ে দিয়েছি। দেখুন প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে প্রত্যেকটা মার্চেন্টকে অবগত করা হচ্ছে যে আপনারা ট্রানজ্যাকশন রেজিস্টার মেনটেন্স করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন খাতা কিন্তু আপনাকে মেনটেন্স করতে হবে। অর্থাৎ আপনি কোন কাস্টমারের টাকা তুললেন, তার নাম, কোন তারিখে, কত অ্যামাউন্ট, আর ইটিসি যত কিন্তু রেজিস্টারে মেনটেন্স থাকে। এর জন্য কিন্তু রেজিস্টার খাতা আমাদের কাছে আছে, আমাদের থেকে আপনি অর্ডার দিয়ে কিনতে পারেন রেজিস্টার খাতা। সেখানে টোটাল কি কি লিখতে হয় না হয় সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা আছে, সেগুলো কিন্তু আপনি লিখে আপনার রেজিস্টার খাতাটা মেনটেন্স করতে পারেন। তো এইটুকু কিন্তু শর্টের উপরে বলে দিলাম। রেজিস্টার খাতাটা নিয়ে নিলে সেখানে কিন্তু সব কিছু পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, ফিল আপ করতে হবে কাস্টমারের টাকা তোলার পরে। তো এই ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মার্চেন্ট নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন 3 বার মিসম্যাচ হলে 24 ঘন্টার জন্য তার আইডিটা বন্ধ হয়ে যাবে। মানে আপনি যখন একটা এইপিএস আইডি চালু করবেন এবার থেকে কিন্তু আপনাকে প্রতিবার আপনার নিজস্ব ফিঙ্গার দিয়ে, অর্থাৎ যার নামে আইডি তার ফিঙ্গার দিয়ে কিন্তু চালু করতে হবে। এক্ষেত্রেও সমস্যা, কি সমস্যা, 3 বার যদি আপনি ভুল ট্রাই করেন সেক্ষেত্রে আপনার আইডি 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে। 24 ঘন্টা পরে কিন্তু আবার সেটা আনব্লক হয়ে যাবে। 24 ঘন্টা অবধি আপনি কাজই করতে পারবেন না। মানে বুঝতে পারছেন, সঠিকভাবে আঙুল কিন্তু আপনাকে দেওয়ার কথা বলেছে যাতে 3 বারের বেশি মিসম্যাচ না হয়। তারপরে বলেছে প্রথমবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মিসম্যাচ হলে আঙুলটি পরিবর্তন করে ব্যবহার করতে বলেছে। অর্থাৎ 3 নম্বরে বলছে যদি আপনি এই আঙুলটা দিয়ে ট্রাই করলেন, ফেল্ড হয়ে গেল, তাহলে সেকেন্ড টাইম এই আঙুলটা দেবেন না, অন্য দুটো আঙুল ট্রাই করুন। 2 বার তো আপনার হাতে রয়েছে, তো অন্য আঙুলগুলো ট্রাই করে দেখুন। এতে কিন্তু আপনার যে 3 বারের বেশি ট্রাই করলে আইডি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে আপনি এড়িয়ে যেতে পারেন। এই বিষয়টাই কিন্তু এখানে বলা রয়েছে। তারপরে দেখুন মার্চেন্ট অথবা কাস্টমার বায়োমেট্রিক অথেন্টিকেশন বারবার মিসম্যাচ হলে আপনারা বায়োমেট্রিক ডিভাইস ইনঅ্যাক্টিভ অথবা ব্লক হয়ে যেতে পারে। মানে যদি মার্চেন্ট অর্থাৎ যে কাস্টমার এসছে এবং আপনি যদি নিজে বারে বারে আঙুল দিয়ে ট্রাই করছেন, আঙুল মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা অথবা আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আইডিটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। এটা কিন্তু বলে দিয়েছে, খুব শর্টে কিন্তু আপনাদের বলছি, নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ডিটেলস জানতে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে এবং আপনি ভালো করে এটা পড়ে নেবেন। এবার বলেছে দেখুন আপনার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজ্যাকশন করার আগে মার্চেন্টকে তার হাতের ফিঙ্গার দিতে হবে। অর্থাৎ এই বিষয়টা আমি বলে দিচ্ছি, ফিঙ্গার দিতে হবে এবং সেটা 3 মিনিট পর্যন্ত বৈধ থাকবে, এইটা টোটালস বলেছে। অর্থাৎ যখন আপনি কোনো ট্রানজ্যাকশন করবেন প্রথমে যার নামে আইডি তার ফিঙ্গার দিয়ে প্রথমে চালু করতে হবে এই পেজটা, তারপরে যে কাস্টমার টাকা তুলতে এসছে তার ফিঙ্গার দেবেন, দিয়ে আপনি তার কাজটা করে দেবেন। এবং আপনি মার্চেন্ট যে ফিঙ্গারটা দিলেন আপনার ফিঙ্গারের 3 মিনিট পর্যন্ত বৈধ থাকবে, তারপরে কিন্তু আইডি আবার আপনার লক হয়ে যাবে। আবার যখন পরে কোনো কাস্টমার যদি 3 মিনিট পরে আসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হাতের আঙুল দিয়ে আবার আপনার আইডি চালু করে তারপরে আবার কাস্টমারের টাকা তুলে দিতে হবে। বিষয়টা একদম বুঝতে পারলেন ক্লিয়ারলি? আমি এখান থেকে পড়ে নিয়ে আপনাদেরকে বিষয়টার সারমর্মটা বলে দিচ্ছি সহজ ভাষাতে।
তারপরে কি বলেছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেট যে ডিভাইস দিয়ে হবে, অর্থাৎ মরফো, মান্ত্রা, স্ট্যাটেক যাই ব্যবহার করেন সেই ডিভাইসটি সারাদিন কাজ করতে হবে, অর্থাৎ রাত 12টা পর্যন্ত একই ডিভাইসে কিন্তু সিস্টেমে কাজ করতে হবে, অন্য ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ কি বলেছে এখানে এটাই বলেছে, যদি আপনি দিনের শুরুতে আপনার কাছে যে মান্ত্রা, মরফো, স্ট্যাটিক যে ডিভাইসটা রয়েছে সেটা দিয়ে যদি ব্যবসা শুরু করেন, রাত 12টা পর্যন্ত সেটা দিয়েই আপনাকে ব্যবসা করতে হবে, অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করা যাবে না বলেই দিয়েছে ক্লিয়ারলি। এরপরে বলেছে কি, আঙুলগুলি খুব শক্ত বা খুব হালকাভাবে চাপবেন না, এতে বায়োমেট্রিক সঠিক কিনা শনাক্ত করা সম্ভব নয়, ইউডিআই থেকে আপনার ডিভাইসটি বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা কি করি, কাস্টমারের হাত নিয়ে ফিঙ্গারপ্রিন্টের মেশিনের উপরে রাখি, তাহলে খুব কষে রাখবেন না, আবার খুব হালকাভাবেও রাখবেন না, যাতে কাস্টমারের ছাপই না আসে। তাই মিডিয়ামভাবে রাখার কথা কিন্তু বলেছে। যদি এগুলো আপনি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে আপনার যে ডিভাইসটা ব্যবহার করছেন সেটা কিন্তু ইউডিআই থেকে ব্লক হয়ে যেতে পারে। এবং সমস্ত মার্চেন্টের মনে রাখা উচিত যে ডিভাইস লগ ইন করার সময় এবং লেনদেন করার সময় বিভিন্ন আঙুল ব্যবহার করার চেষ্টা করুন। এই যে শুরুতেই বলেছে, যখন আপনি আঙুল একটা মিলবে না, তখন আদার্স আঙুল যেগুলো রয়েছে সমস্ত আঙুলগুলো অন্তত একবার করে ব্যবহার করুন, 3বারের বেশি কিন্তু ট্রাই করবে না, তাহলে কিন্তু বিপদ, আপনার আইডিও কিন্তু ব্লক হয়ে যেতে পারে। মানে চারিদিকের কথা ভেবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপরে কি বলেছেন, একই বায়োমেট্রিক ডিভাইস বিভিন্ন এইপিএস সিস্টেমে বা একাধিক মোবাইল এবং বা কম্পিউটার ইউজ করবেন না, একাধিক আইডিতে ইউজ করবেন না। অর্থাৎ আপনার কাছে ধরুন 4টে কোম্পানির আইডি রয়েছে এবং আপনি আপনার কাছে একটাই মান্ত্রা ব্যবহার করছেন, কিন্তু 4টে কোম্পানির আইডিতে, সেটা করলে কিন্তু হবে না। যে কোনো একটা আইডিতে একটা ডিভাইসই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন, আমাদের কাছে নর্মালি একটা ডিভাইস হলেই কিন্তু সারাদিন হয়ে যায়, অর্থাৎ 4টে আইডিরও দরকার হয় না। একটা আইডি যদি সঠিক কোম্পানির থাকে, সেক্ষেত্রে সেই কোম্পানির এবং একটা ডিভাইস থাকলেই কিন্তু সহজেই আপনি সেই আইডি দিয়েই সারাদিন কাজ করতে পারেন, যদি ট্রাস্টেড কোম্পানি হয়। এক্ষেত্রে এই রুলসটা কিন্তু তেমন কোনো ব্যাপার নয় যারা একটা কোম্পানিতে ধরে কাজ করে। এই ছিল বিষয়। সঠিক কোম্পানি থাকুক কিন্তু একটা থাকুক, এক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ যাদের কাছে 4টে রয়েছে আইডি কোম্পানির, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার একটা বায়োমেট্রিক 4টেতে কাজ করবেন না, এটা কিন্তু সাবধান করে দিয়েছে। এরপরে কি বলেছে, একটানা 3 মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে, কোম্পানির এইপিএস আইডি এনপিসিআই এর নিয়ম। আচ্ছা, যদি আপনি একটানা 3 মাস আপনার এইপিএস কোম্পানিতে কাজ না করেন আইডির ওপরে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি বন্ধ হয়ে যাবে। এটা এনপিসিআই কিন্তু কড়াভাবে নির্দেশ দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক ইউজার রয়েছে বা রিটেলার রয়েছে যারা আমাদেরকে এসে জানায় যে আইডিটা ওপেন হচ্ছে না, আমাদের কোনো রকমভাবে ওটিপি আসছে না, ফোনে ফরগেট করছি, সেক্ষেত্রে তাদের আইডি কিন্তু ব্লক হয়ে যায়। অর্থাৎ এনপিসিআই থেকে ক্লিয়ার জানিয়ে দিয়েছে, যারা তাদের আইডিতে 3 মাস ইনঅ্যাক্টিভ থাকবে, সেক্ষেত্রে তাদের আইডি কিন্তু ব্লক হয়ে যাবে এনপিসিআই থেকে। তো এরপরে কি রয়েছে, এরপরে দেখুন 1010 টাকা, 1020 টাকা, 1050 টাকা এই ধরনের টাকা তুলবেন না, সেক্ষেত্রে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে। অর্থাৎ এই যে 1050 এখানে দেখিয়েছে, কিন্তু 50-এর গুণিতকে আপনি তুলতে পারবেন, এই জায়গাটা একটু ভুল আছে। 50-এর গুণিতকে এবং 100-র গুণিতকে আপনি টাকা তুলতে পারবেন, কিন্তু 1010 টাকা, 1020 টাকা, 1030, 40, 1060, 70, 80, 90 এরকম তুলতে পারবেন না। নয় আপনাকে 1050 তুলতে হবে, আর না হলে কিন্তু আপনাকে 1100 টাকা তুলতে হবে। এইভাবে আপনি টাকা তুলতে পারেন, তবে 1010-20 আপনি তুলতে পারেন। এখানে 1050 দেখানো রয়েছে, এটা মিস্টেক বাই চান্স চলে এসছে, তাই 1050 কিন্তু তুলতে পারেন, তাই বলে 1010-20 তুলতে পারেন না। এই বিষয়টা আমি অলরেডি আগের ভিডিওতেও কিন্তু জানিয়েছি। প্রত্যেকটা মার্চেন্টকে এইপিএস এর পাশাপাশি মাইক্রো এটিএম ব্যবহার করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ আপনি এইপিএস তো ব্যবহার করছেন, এটিএম যদি নিয়ে আসতে বলেন কাস্টমারদেরকে যে আপনি এটিএম চালু করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন যাদের আঙুল মেলে না। অর্থাৎ কাস্টমারকে বলুন যে তাদের এটিএম চালু করতে, সেক্ষেত্রে এটিএম দিয়েও কিন্তু খুব সহজে আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন। এই বিষয়টাই কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন, তার আগের নোটিশটা যদি আমরা দেখি, এখানে ভালো করে দেখলে কিন্তু আপনারা আগের নোটিশেও কিন্তু সেম বিষয়টা এখানে বলা রয়েছে। তো এই বিষয়গুলো আপনি ডিটেলসে, আমি যেহেতু পড়ে নিয়ে সারমর্মটা আপনাদেরকে শর্টের উপরে বোঝালাম, ভিডিওতে সবগুলো পড়ে যদি বলতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। আপনি নিজে নোটিশটা দেখতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে গেলে এই নোটিশ কিন্তু আপনি দেখতে পাবেন, এবং ভিডিওটা যদি আপনি অনেক দিন পরে দেখছেন, তাহলে আজকের ডেট দেখুন, ভিডিওর নিচে ডেট থাকে, এই ডেট অনুযায়ী টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেই ডেটটা আপনি সার্চ করে বের করুন এবং এই নোটিশটা কিন্তু পেয়ে যাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। এবং এই নিয়মগুলো মেনে 2024-এ আপনি আপনার ব্যবসা শুরু করুন। আশা করি আপনার আর কোনো রকম সমস্যা কিন্তু এইপিএসে থাকবে না। তো এই ছিল বিষয়। যদি এইপিএসে কাজ করতে চান, এই নিয়মগুলোকে মেনে কাজ করুন, আপনার আইডি দীর্ঘস্থায়ী থাকবে এবং আপনি দীর্ঘস্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন। এবং এমন দিন আসতে চলেছে যখন কিন্তু
এই ঘরে ঘরে এইপিএস আইডি বন্ধ হতে চলেছে। অর্থাৎ এবার থেকে যারা জেনুইন রিটেলার রয়েছে তারাই কিন্তু মার্কেটে কাজ করতে পারবে। সমস্ত ফ্রডারদেরকে দমানোর জন্যই এই পন্থা, এবং যারা খামখেয়ালিভাবে এইপিএসে কাজ করছিল তাদেরকেও কিন্তু দমানোর জন্য এই পন্থা। সঠিক রিটেলার একটা থাকুক, তবে সে যেন সঠিকভাবে কাজ করুক, এটাই কিন্তু এনপিসিআই চাইছে, সমস্ত ব্যাংক চাইছে। এই ছিল বিষয়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে এবং এনপিসিআই নিয়ম মেনে অবশ্যই কাজ করবেন।